হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু আমাদের ক্রিকেট রিলেটিভ কিছু আলোচনা করার বিষয় আছে। মেনলি কিন্তু সৈয়দ মুশতাক আলী টি-20 যে ট্রফি চলছে, ঘরোয়া ইন্ডিয়ান ক্রিকেট টুর্নামেন্ট, এছাড়া কিন্তু আইপিএলের প্রত্যেকটি টিমের আমরা কিন্তু পেস বোলারদের নিয়ে একটু আলোচনা করব। তো চলো, ভিডিওটা কিন্তু একদম ইন্টারেস্টিং হতেই চলেছে। এছাড়া যদি আরও অন্যান্য এই সমস্ত রিলেটিভ ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট যদি আমরা কথা বলি, তোমার সৈয়দ মুশতাক আলী যে টি-20 ট্রফি চলছে, তার কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর মধ্যে কিন্তু যে সমস্ত টিম সেমিফাইনালে উঠে এসেছে, অর্থাৎ গতকাল যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছিল সৌরাষ্ট্র এবং মধ্যপ্রদেশের মধ্যে, সেখানে মধ্যপ্রদেশ জিতেছিল। অপরদিকে বরোদা এবং বাংলার মধ্যে যেহেতু বাংলাকে কিন্তু কালকে হারতে হয়েছে, কেননা মোহাম্মদ শামির পারফরমেন্স কিন্তু কালকে একদম টি-20 টুর্নামেন্ট তো একটা দুটো ম্যাচ এরকম হতেই পারে। তো যাই হোক, সেখানে বরোদা জিতে গেছে। অপরদিকে বিদর্ভ এবং মুম্বাইয়ের মধ্যে মুম্বাই জিতে গেছে খুব ভালো ব্যবধানে। এছাড়া কিন্তু দিল্লি এবং উত্তরপ্রদেশের মধ্যে দিল্লি জিতেছে। তো এই চারটি টিমের মধ্যে কিন্তু আগামীকাল সেমিফাইনাল হচ্ছে। ফার্স্ট সেমিফাইনাল বেলা 11টায় কিন্তু বরোদা এবং মুম্বাই হচ্ছে, এবং সেকেন্ড সেমিফাইনাল 4:30 থেকে শুরু হবে দিল্লি এবং মধ্যপ্রদেশ। তাছাড়া কিন্তু আগামী রোববার মেগা ফাইনাল কিন্তু আমরা মুশতাক আলী টি-20 ট্রফির দেখতে পাবো। তো যাই হোক, এটা ছিল তোমার মুশতাক আলী নিয়ে আপডেট। এছাড়া কিন্তু আমরা আইপিএল নিয়ে যদি আপডেট দেখি, যে আইপিএল আপডেট বলতে কি, আইপিএলের প্রত্যেকটা টিমের পেস বোলারদের নিয়ে যদি আমরা একটু কনফার্মেশন করার চেষ্টা করি, কোন টিমের পেস বোলার একদম স্ট্রং। তো অ্যাকচুয়ালি অবভিয়াসলি কিন্তু আইপিএল যেহেতু একটা তোমার ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট, তোমার ইন্টারন্যাশনাল যে লিগগুলো হয়, ইন্টারন্যাশনাল বলতে কি, প্রত্যেকটা দেশে যে সমস্ত যে ক্রিকেট লিগগুলো, যেমন বিপিএল, বিগ ব্যাশ লিগ থেকে শুরু করে সিপিএল, এ সমস্ত লিগের মধ্যে কিন্তু ইতিমধ্যে শীর্ষে যেহেতু আইপিএল রয়েছে, সো আইপিএলের কিন্তু প্রত্যেকটা টিমের পেস বোলারদের নিয়ে কোনো কথা হবে না। কিন্তু তথাপিও সেই পেস বোলারদের মধ্যে যদি আমরা একটা তুলনা টানি, তো সেক্ষেত্রে কোন টিমের পেস বোলাররা একটু স্ট্রং জোনে রয়েছে, সে সমস্ত দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, তো মেইনলি যদি আমরা প্রথমে কথা বলি লখনৌ সুপার জায়ান্টের পেস বোলারদের কথা বললে, বন্ধুরা, লখনৌ যেহেতু এবার তাদের তোমার অকশনে কিন্তু তারা অনেক বেশি টাকা দিয়ে ঋষভ পান্থকে সামিল করে নিয়েছে, সেহেতু আমার যে মনে হয় লখনৌ কিন্তু তাদের যে 4টা বিদেশি খেলাবে, সেখানে কিন্তু ফরেন বিদেশি বলার কিন্তু খেলাতে পারবে না বন্ধুরা। কেননা তাদের দলে কিন্তু মিচেল মার্শ, অ্যাডান মার্করাম, এছাড়া ডেভিড মিলার, নিকোলাস পুরান, এই 4জন যে কোয়ালিটি বিদেশি প্লেয়ার রয়েছে, তারা তাদেরকেই খেলাবে। সেক্ষেত্রে তাদের পেস বোলার সামলানোর দায়িত্ব থাকছে কিন্তু মায়াঙ্ক যাদব এবং মহসিন খান। হ্যাঁ বন্ধুরা, মায়াঙ্ক যাদব কিন্তু গত বছর কিন্তু আইপিএলে একটা দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু টিম ইন্ডিয়ায় তোমার অভিষেক ঘটে গিয়েছে। এছাড়া কিন্তু মহসিন খানও একটা ভালো কিন্তু মেন্টালিটি বোলিং আমরা দেখতে পাই আইপিএলে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মহসিন খান এবং মায়াঙ্ক যাদবকে দেখতে পাবো লখনৌয়ের বোলিং লাইন আপে, অর্থাৎ পেস বোলার লাইন আপে। এছাড়া যদি আমরা তোমার আরসিবির কথা বলি, অর্থাৎ ব্যাঙ্গালোরের পেস বোলিং সামলানোর জন্য যে দুজন মুখ্য দায়িত্ব থাকবে, সে দুজন কিন্তু হলো আরও এক স্টার, যেমন মিচেল স্টার্ক তো না, ব্যাঙ্গালোরের পেস বোলার সামলানোর জন্য রয়েছে জশ হ্যাজেলউডকে কিন্তু তারা এবার অনেক টাকা দিয়ে সামলে নিয়েছে, নিজেদের দল নিয়েছে। তো সেক্ষেত্রে জশ হ্যাজেলউড এবং সঙ্গে এক্সপিরিয়েন্স থাকছে, ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স ভুবনেশ্বর কুমার। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ব্যাঙ্গালোরে কিন্তু পেস অ্যাটাকের দায়িত্ব থাকছে হ্যাজেলউড এবং ভুবির দুজনের কাঁধে। এছাড়া যদি আমরা কথা বলি গুজরাট টাইটেন্সের পেস বোলিংয়ের দায়িত্বে যারা থাকছে, তাদের মধ্যে অন্যতম কিন্তু কাগিজো রাবাডা এবং তার সঙ্গে মোহাম্মদ সিরাজ। হ্যাঁ, এই দুজন কিন্তু অভিজ্ঞ বোলারও বটে। তো যদি ফিট থাকে রাবাডা ফিট থাকলে তো গুজরাটের সোনায় সোহাগা। তো সেক্ষেত্রে কিন্তু গুজরাটের পেস বোলার সামলানোর দায়িত্বে থাকছে রাবাডা এবং মোহাম্মদ সিরাজ। অপরদিকে যদি আমরা কথা বলি তোমার গতবার যে রানার্স আপ দল হায়দ্রাবাদের কিন্তু দায়িত্বে রয়েছে অবশ্য অধিনায়ক প্যাট কামিন্স, সঙ্গে কিন্তু তারা এবার ইন্ডিয়ান স্পেডিল মোহাম্মদ শামিকে কিন্তু তারা তাদের দলে সামিল করে নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার প্যাট কামিন্স এবং মোহাম্মদ শামি কিন্তু হতে পারে হায়দ্রাবাদের দুজন ডিফেন্ডেবল যে পেস বোলার রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার সামলানোর দায়িত্ব কিন্তু থাকছে তোমার অবশ্যই কিন্তু হর্ষিত রানা, ইতিমধ্যে টিম ইন্ডিয়ায় ডেবিউ করে নিয়েছে। এছাড়া কিন্তু দুজন বোলারের মধ্যে আমি রাখছি তোমার স্পেন্সার জনসন অলরেডি কিন্তু নোকিয়াও ভালো করতেছে। তো টিম ম্যানেজমেন্ট কাকে খেলাবে, তো যাই হোক আমি ধরে নিচ্ছি স্পেন্সার জনসন এবং হর্ষিত রানা। তো এই গেল কেকেআরের পেস বোলারদের। এরপরে যদি আমরা কথা বলি সিএসকে,
চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংসের পেস বোলারের যে দুজন মুখ্য দায়িত্ব রয়েছে তারা কিন্তু অবশ্যই গতবারের থেকে রিটেন করা প্লেয়ার মহেশ পাথিরানা, সঙ্গে এবার তারা খলিল আহমেদকে তাদের দলে যুক্ত করে নিয়েছে। তো সেক্ষেত্রে মহেশ পাথিরানা এবং খলিল আহমেদ হতে পারে তাদের মুখ্য দায়িত্বে পেস্ট বোলিংয়ের যারা থাকছে। এছাড়া যদি আমরা কথা বলি নতুন করে সংসার গোছানো টিম পাঞ্জাব, তো পাঞ্জাবের দায়িত্বে রয়েছে অবশ্যই আর্শদীপ সিং এবং তারা কিন্তু মার্কাস জনসন, সে অলরাউন্ডার অর্থাৎ বোলিং অলরাউন্ডার মার্কাস জনসনকে কিন্তু তারা সামিল করে নিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আর্শদীপ সিং এবং মার্কাস জনসন হতে পারে কিন্তু পাঞ্জাবের পেস বোলারের দায়িত্বে এরা দুজন থাকছে। এছাড়া যদি আমরা কথা বলি রাজস্থান রয়্যালসের পেস বোলারের দায়িত্ব থাকবে কিন্তু তোমার তারা রিটেন করে নিয়েছে সন্দীপ শর্মা। এছাড়া কিন্তু জোফরা আর্চারকে তারা তাদের দলে সামিল করে নিয়েছে। তো সেক্ষেত্রে জোফরা আর্চার এবং সন্দীপ শর্মা এরা দুজনেই কিন্তু হচ্ছে রাজস্থানের পেস বোলারের দায়িত্ব সামলানোর মুখ্য কাণ্ডারি। এছাড়া যদি আমরা কথা বলি দিল্লির পেস বোলার সামলানোর দায়িত্বে রয়েছে টি নটরাজন এবং সঙ্গে থাকছে চ্যাম্পিয়ন অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পেছনে যে মুখ্য ভূমিকা ছিল সেই মিচেল স্টার্ক এবং টি নটরাজন এরা দুইজনেই কিন্তু দিল্লির পেস ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে। এরপরে যদি আমরা কথা বলি একদম চূড়ান্ত মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার দায়িত্বে কিন্তু রয়েছে দুজন অভিজ্ঞ টেন্ট বোল্ট এবং ইন্ডিয়ান স্টার, নামটা বলতে হবে কি, যাই হোক সে ইন্ডিয়ান স্টার কিন্তু বুমরা এবং তোমার টেন্ট বোল্ট দুজনেই কিন্তু রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সেই পেস বোলার সামলানোর দায়িত্বে। তো সেক্ষেত্রে উভয় টিমের কিন্তু আমরা পেস বোলারদের দেখি যথেষ্ট কিন্তু একটা কড়া স্ট্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সেক্ষেত্রে কোন টিমের পেস বোলারদের একটু বেশি তোমার অ্যাটাকিং লাগছে এবং বেশি শক্তিশালী লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো মনে হয় মুম্বাই যদি তোমার টেন্ট বোল্ট এবং মুম্বাইয়ের যে পিচ ধরো ওয়াংখড়ে ম্যাচ হচ্ছে, তো সেখানে প্রথম 6 ওভার আমার তো মনে হয় 3 ওভার সেই টেন্ট বোল্টকে দিয়ে করাতে পারে। এছাড়া তাদের টিমে রয়েছে অবশ্যই দীপক চাহার। তো যাই হোক আমার তো বেস্ট লাগছে মুম্বাই, তোমাদের কাকে মনে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা এই ভিডিওটা পর্যন্ত, বাই বাই।